অষ্টম শ্রেণীতে সে পড়াশোনায় পিছিয়ে পড়েছিল, কারণ তার বেসিক জ্ঞান ছিল না। কিন্তু সে হার না মেনে আর আজ সে একজন সফল বিজ্ঞানী। চেষ্টা করলে আপনিও পারবেন, আজই শুরু করুন। উনি হলেন মাইকেল ফ্যারাডে। লন্ডনের এক বই বাঁধাইয়ের দোকানে কাজ করতেন। এভাবেই রাতের পর রাত জেগে বিজ্ঞান পড়তেন। এভাবেই তৈরি হয়েছিল তার জ্ঞানের ভিত্তি। নিজের খামতিগুলো বুঝতে পেরেছিল সে, তাই প্রতি রাতে চলত তার কঠোর অধ্যাবসায়। এভাবেই তৈরি হচ্ছিল তার সাফল্যের ভিত্তি। আজ রাত জাগলে কালকের সকালটা তোমারই হবে। ক্লাসের সবাই যখন খুব সহজে পড়া বুঝে যাচ্ছিল, তখন অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী বইয়ের পাতাগুলোর দিকে তাকিয়ে শুধু হতাশ হতো। গণিতের সহজ ফর্মুলা হোক কিংবা বিজ্ঞানের সাধারণ নিয়ম, কিছুই তার মাথায় ঢুকত না। কারণ একটাই, শুরুর দিকের বেসিক জ্ঞান তার একদমই ছিল না। ধীরে ধীরে সে পড়ালেখায় পিছিয়ে পড়তে শুরু করে। কিন্তু সে সেখানেই থেমে যায়নি। সে বুঝতে পেরেছিল অতীতে ভুল হয়েছে ঠিকই, কিন্তু নিজের ভাগ্য বদলানো এখনও তার নিজের হাতেই আছে। ইতিহাসের অন্যতম মহান বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের কথা ধরুন। ফ্যারাডের জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না। চরম দারিদ্র্যের কারণে ছোটবেলায় স্কুলে গিয়ে পড়াশোনা বা বেসিক শেখার কোনো সুযোগই পাননি তিনি। 12-13 বছর বয়সে তাকে একটি বই বাঁধানোর দোকানে কাজ নিতে হয়। কিন্তু কাজ করার সময় যে বইগুলো বাঁধানোর জন্য আসত, ফ্যারাডে সেগুলো রাতের পর রাত পড়তে শুরু করেন। নিজের মৌলিক জ্ঞানের ঘাটতি মেটাতে তিনি একদম গোড়া থেকে বিজ্ঞান ও বিদ্যুৎ সম্পর্কিত সাধারণ বিষয়গুলো নিজে নিজে শিখতে থাকেন। আমাদের গল্পের সেই শিক্ষার্থীটিও ঠিক একই পথ বেছে নিল। সে লজ্জা বা ভয় না পেয়ে নবম শ্রেণীতে উঠে একদম ছোটবেলার বেসিক পড়াগুলো আবার নতুন করে ঝালাই করতে শুরু করল। প্রতিদিন অল্প অল্প করে নিজের ভিত্তি বা বেশ শক্ত করল। ফল কি হল? নবম শ্রেণীতে উঠতেই তার মধ্যে আমূল পরিবর্তন এলো। যে বিষয়গুলো আগে কঠিন মনে হতো, বেসিক পরিষ্কার থাকায় সেগুলোই তার কাছে পানির মতো সহজ হয়ে গেল। সে শুধু ক্লাসে ভালো রেজাল্টই করল না, পরবর্তীতে নিজের একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে একজন সফল বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করল। বন্ধু, আপনি অতীতে কতটা সময় নষ্ট করেছেন বা কতটুকু পিছিয়ে গেছেন, সেটা বড় কথা নয়। আসল কথা হল, আজ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। বেসিক দুর্বল থাকলে লজ্জিত হওয়ার কিছু নেই। গাছের গোড়ায় পানি দিলে যেমন গাছ আবার নতুন করে তাজা হয়ে ওঠে, তেমনি গোড়া থেকে শুরু করলে আপনিও যে কোনো সাধারণ অবস্থা থেকে অসাধারণ হয়ে উঠতে পারেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, আজ থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এমনই অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।